যেই জায়গার মধ্যে আছেন সামনের চাকা, এদিকে আছেন গাড়ির মাথা, আর এই জায়গায় ছিল গাড়ির পিছনের দিকে। গাড়ি এই দরজা যদি খোলা থাকতো তাইলে গাড়ি ঘুরাইয়া বের করতে পারতো, কিন্তু এই দরজা ভিতর দিয়ে লাগানো ছিল, এই কারণে গাড়ি ব্যাগে বের করছে। গাড়ি ব্যাগে বের করছে, এই দিক দিয়ে বের কইরা তারপরে ওই এদিকে এই সাইডটার মধ্যে নিচ্ছে ফাঁসারা নিয়ে, তারপরে গাড়ি আড়ায় নিচ্ছে, নিয়ে পরে স্টার্ট করছে। আর নাতি হলে নির্দোষ। কিন্তু এনতে বের করার পরে গাড়ি কে নিচ্ছে না নিচ্ছে কয়জনের নিচ্ছে এটা আমি জানি না, কিন্তু এনতে গাড়ি বের করছে একজনে, এটাই আমি সত্য, এটাই আমি দেখি। আমারে পুলিশ যত প্রশাসনের লোক আছে আমারে ফাঁসি দেখ, আমি এইটাই কইমু। শীতের 3টা মাস ওরা এখানে এই পাশে যেমন জব ছিল ওই পাশে জব ছিল, এরা এগুলা কাইটা 3টা মাস এনে শীতের সময় সারাক্ষণ আড্ডা দিছে। এইখান থেকে আমার গাড়িটা কি করি না করি সব দেখা যায়। আমার বাসা এখান থেকে সুন্দর মতো এখানে বসলে স্পষ্ট দেখা যায়। রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে আজকে যেই ঘটনাটি ঘটেছে, নোয়াগাঁও গ্রামে সুজুকি 155 সিসি একটি মোটরসাইকেল আওলাদের বাড়ি থেকে মোটরসাইকেলটি নিয়ে যায়। মোটরসাইকেলটি তার রুমের পাশে যে বারান্দা, সেই বারান্দায় মোটরসাইকেলটি রাখে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মোটরসাইকেলটি নিয়ে যায়। তো শুনবো আসলে কি ঘটনাটি ঘটেছে। তো সরাসরি কথা বলবো ভুক্তভোগীর যিনি মা আছেন তার সাথে কথা বলবো। আসলে ঘটনাটি কি ঘটেছিল একটু বলেন তো আমাদেরকে। ঘটনা আজিজুল আমার যেদিন গাড়ি চুরি হয় তার আগের দিন আমার 11টা বাজে সকাল, তখন আমি গেছি ছাগল আনতে। তারপরে আজিজুল আমার বললো যে আপনাকে গাড়িটা বেচা লওয়া দরকার, যে কারণ কি গাড়ি আমি বেচমুকে, যে গাড়ি না বেচলে তো গাড়ি থাকতো না। আমার বড় ছেলে হয়েছে সুহান, ছোট ছেলে রুহান। কয় রুহানে তো গাড়ি চালায়, সুহানে তো চালাইতে পারে না, চাকরি করে। আমি কই দুজনই আমার ছেলে। তো এই লইয়া তার লগে আমার অনেক তর্ক বিতর্ক হইলো, গাড়ি থাকতো না, এই সে আগর বাগর। আর গত 3 মাস শীত যেই শুরু হইলো তখন আমার বাড়ির সামনে আগুন জ্বালায় টার্গেট করছে, ফ্লো করছে। কোন সময় আমার ছেলেরা বাড়িতে ঢুকে, কোন সময় কি করে না করে তখন আমি বুঝলাম না, কিন্তু গাড়ি নেওয়ার পরে বুঝলাম যে আমাদের টার্গেট করছে। আর যখন গাড়ি নিল তখন তো গাড়ি নেওয়ার দিন ওই কোন জায়গায় ছিল, কোন জায়গায় কাজ করলো, কোনোদিন হ্যাঁ কাজ করে না। হ্যাঁ ট্যাবলেট বেচছে, গাঞ্জা বেচছে, ক্যাম্প কইরা লইছে, সোন দিয়া বেড়া দিয়া ঘর দিয়া লইছে, কিন্তু এখন হ্যাঁ কই কাজ করে, এখন কাজ কই তার। আর ওদিন কোথায় ছিল? আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আজিজুল মোটরসাইকেলটি নিয়েছে? আমি নিতে দেখছি, হ্যাঁ নিতে দেখছি। আমি তো জানি না যে এত কিছু। হ্যাঁ মানে হাসান ছেলেটা বার কইরা দিছে, হ্যাঁ নিচ্ছে, আমি দেখছি। থানায় কমপ্লেন করছি, হাসান আজিজুল 2 জনের নামে কমপ্লেন করা হয়েছে। আমি আমনে গড়ায় বিচার চাই, আমার গাড়ি লাগতো না, আমি আর বিচার চাই। দ্বিতীয়বার আমার একটা ছোট বাচ্চা আছে, আমার নাতিন, আমার 2টা ছেলে, দেখা গেছে যে আমার ছেলে গো আমার নাতিনের যে ক্ষতি করতে পারতো না, এটার কি গ্যারান্টি আছে? আমার ছেলে গো মাইরা লাইতে পারবো, আমার নাতিনরে নিয়ে মাইরা লাইতে পারবো। আমার গাড়ির দরকার নাই, আমি বিচার চাই যাতে দ্বিতীয়বার, কারণ আমার দিকে চাইলেও যে হিসাব কইরা পরে চাই। ওর সাথে কথা বলেছেন, পরে কি বলেছেন? না, ওর সাথে আমার গাড়ি চুরি করার পরে আর কথা হয়েছে না। আমি চোর কইছি, আমার নামে বিচার ডাকছে গ্রামও মেম্বার, মানে 10 জন গ্রামের লইয়ে বিচার ডাকছে। বিচারের মাঝে এটাই কইছে যে আমি চোর কইছি। তো আমার জিগাইছে যে আমি এনে দেখার পরে, এনে কথার পরে আমি চোর কইছি। যদি আমার এতে অন্যায় হয় তাহলে আমি অন্যায়কারী, কিন্তু হ্যাঁ কি কারণে আমাদের বাড়ি আপনি তো নিশ্চিত করেছেন যে না আপনি দেখেছেন, তাহলে আপনার নামে বিচার কেন বসালেন? বিচার বসালে আমি, আমার কাছে কোনো প্রমাণ নাই, দেখছি, এর প্রমাণে হয় না। আমি দেখছি, এটার কোনো প্রমাণ না, কিন্তু আমার প্রমাণ দেওয়ান লাগবে, ছবি দেওয়ান লাগবে, হ্যাঁ কাছে অন্য কিছু প্রমাণ দেওয়ান লাগবে, যে হ্যাঁ নিচে যে সাক্ষী লাগবে। কি হয়েছিল বলেন তো ঘটনাটা? আমি সকালবেলা 6টা বাজে প্রতিদিনের মতো আমার ভাইয়াকে বাজারে নামাই দিয়া 6:15 আমি এসে গাড়ি রাখছি। পরে আমি গাড়িটাকে শুয়ে রইছি, শুয়ে উঠার পর মায় কান্নাকাটি করতেছে, গাড়ি নিয়ে গেছে। কান্না করে আমি ওরে ডাক দিছি। আজিজুল এই যে আমাদের বাসার এখানে প্রায় 3 মাসের মতো শীত, যে কয়েকদিন শীত গেছে এখানে সে আড্ডা দিত সব সময়। আমার বাসায় এখানে মায়েরা বাইরে গোসল করে, ওই থাকতো গাছের উপরে বৈশা, মানে সারাক্ষণ টার্গেট রাখতো। সকাল নাই, বিকাল নাই, রাত নাই, দিন নাই, 24 ঘন্টা আমার ঘরে পাশ দিয়ে ঘোরাঘুরি করতো। একজন আড্ডা দিলে যে মোটরসাইকেল নেবে সেটা কিভাবে নিশ্চিত? সেটা নিশ্চিত হলাম, সে সারাদিন প্রায় মানে একটা লক্ষ্য যে রাখতো, সারাক্ষণ আমার বাড়ির পাশে লক্ষ্য রাখতো, সারা দিন রাখতো। আবার মায়ের আজে বাজে কথা বলতো, আমার গাড়ি থাকবো না, গাড়ি নিয়ে যাবো, গাড়ি বিক্রি করার জন্য আমার ভাই তেল ভরে, আমি তেল ভরি না, গাড়ি দিয়ে আমি সারাদিন ঘোরাঘুরি করি। ওইটা তো ওর কোনো কিছু না। আমার শত্রুতা আপনাদের সাথে? কোনো পারিবারিক কোনো, তাহলে কেন এগুলো বলেন? এই যে হিংসায় জলে ওগো। কিন্তু আমাদের সাথে ওদের কোনো শত্রুতা নেই, কখনো কোনো শত্রুতা নেই এলাকার কারোর সাথে। কিন্তু ওরা যেই কাজটা কি জন্য করলো মানে বুঝতে পারতাছি না আমরা এটা। তো দর্শক শুনছিলেন তাদের যে অভিযোগ। আর
নাতি হলো নির্দোষ। আমার নাতি তোমার কাম করে ভাত খা, বাহে বিদেশ, মাই তোমার কই গেছে তো বাহে না, এগুলো নাই বাবা। তুমি আরো 10 জনকে জিগিয়ে দেখো বাবা, আমার কথাই খালি হইতো না বাবা। তা কতটুকু জানেন এটা? আমি জানি আমার নাতি নির্দোষ। তারা নাকি দেখেছে। তারা দেখেলি প্রমাণ দিক, প্রমাণ দেয়া পাশের বিচারে যাওয়াই তাই কইব। মেম্বারে কইছে যে আইছে বাদে তারা কইছে আমরা আইনি গেছি। আইনি গেছেন তাহলে আর বিচার কি করবো? আইনি করবো, গেছে কথা। থানায় কমপ্লেন করা হওয়ার পরও কিন্তু পুলিশ এখনো কোনো এখানে আসেনি এবং তিনি বলেছেন যে আমি মোটরসাইকেল দেখেছি। দেখার পরে কিন্তু যার বিরুদ্ধে ওনারা অভিযোগ করেছে তারা কিন্তু আবার ওনাদের নামে একটি বিচার বসিয়েছেন। বিচারের মধ্যে ছিলেন এই এলাকার যিনি ইউনিয়ন পরিষদের মেম্বার, তিনি কিন্তু এই বিচারে উপস্থিত ছিলেন। তিনি ওনাদেরকে বলেছেন যে আপনারা যদি কোনোভাবে লিখিত বা কোনো ভিডিও চিত্র বা অন্য কোনো কিছু না দিতে পারেন তাহলে আপনাদের মৌখিক কথার কোনো মূল্য নেই। তো সেক্ষেত্রে কিন্তু তারা নিজ চোখে দেখেও তাদের মোটরসাইকেলটি ফেরত পাওয়ার তাদের যে আকুতি সেটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন যেন এটিকে দ্রুত তদন্তের মাধ্যমে এই মোটরসাইকেলটিকে আবার ফিরিয়ে দেয়।